আচ্ছা, ভাবুন তো, একটা ফুটবল ম্যাচ হেরে গোটা দেশের রাজনীতি বদলে গেল। অবিশ্বাস্য লাগছে না? কিন্তু এটাই সত্যি ঘটনা। সাল 1938, হাইতিতে তখন চরম অরাজনৈতিকতা চলছে। দেশের ডিক্টেটর স্টেনিও ভিনসেন্ট বুঝেছিলেন যে মানুষের অ্যাটেনশন রাজনীতি থেকে সরিয়ে রাখতে হবে। দেশে তখন ফুটবলের উন্মাদনা তুঙ্গে। তিনি দেশকে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে পাঠালেন একটা প্রপাগ্যান্ডা হিসেবে, যাতে মানুষ ফুটবল নিয়ে মেতে থাকে। দেশের মাটিতে হাইতি খেলতে নামলো কিউবার বিরুদ্ধে। ঘরের মাটিতে গোটা স্টেডিয়াম ভরে গেল। হাইতি ম্যাচটা হেরে গেল 6-0 গোলে। এটা কেবল হার ছিল না, ছিল হিউমিলিয়েশন, পিওর হিউমিলিয়েশন। মাঠের মধ্যে শুরু হলো বিক্ষোভ। মানুষ বলতে শুরু করলো, আমাদের দেশ এত পিছিয়ে কেন, সরকার কি করছে? শহরে শহরে শুরু হলো প্রোটেস্ট, সরাসরি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। একে একে সামনে আসতে শুরু করলো সরকারের সব কারাপশনস। স্টেনিও ভিনসেন্টের জনপ্রিয়তা ধীরে ধীরে পড়তে শুরু করলো। ঐতিহাসিকরা বলে এই 6-0 হারটা ছিল চেন রিয়াকশনের স্টার্টিং পয়েন্ট মাত্র, যা পরবর্তীকালে এই ডিক্টেটরশিপের পতন ঘটায়। একটা ফুটবল ম্যাচ গোটা দেশের রাজনীতি বদলে ফেললো। সো নেক্সট টাইম যদি আপনাকে কেউ বলে ফুটবল ইজ জাস্ট আ গেম, তাদের সাথে এই গল্পটা শেয়ার করবেন। আর এরকম আরো গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বক্স স্পোর্টস।